তাহলে এর আগের দিন আমরা কি পড়েছিলাম? উই নিউ অ্যাবাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ইংরেজিতে সাবজেক্ট আর প্রেডিকেট পড়েছিলাম, তাই তো? সাবজেক্ট আর প্রেডিকেট পড়েছিলাম। সাবজেক্ট কী পড়েছিলাম? যে কারো সম্পর্কে যখন আমরা কিছু বলছি তখন সেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। এটা আমরা বাংলা যে তোমাদের ভাষাপাঠ বই আছে সেই ভাষাপাঠ বইতে আমরা কী পড়েছি? উদ্দেশ্য পড়েছি। এবং প্রেডিকেট যেটা রয়েছে সেটা তো হচ্ছে আমরা বিধেয় পড়েছি, তাই তো? এইগুলো তো এর আগের দিন আমরা আলোচনা করেছি। তো চলো একটু আমরা তাহলে ঝালিয়ে নিই, তাই না? তো এই যে এখানে তোমরা বাক্য দেখতে পাচ্ছ, একটা ইংরেজিতে লেখা যে বাক্য রয়েছে, রামস ব্রাদার ইজ কোয়াইট সিক। আমরা তো এর আগের দিন সাবজেক্ট আর প্রেডিকেট পড়েছি, তাই না? তো আমাকে তাহলে দাঁড়িয়ে বলো তো, আচ্ছা তুহিন তুমি দাঁড়িয়ে বলো তো যে এখানে সাবজেক্ট কে রয়েছে এবং প্রেডিকেট কে রয়েছে? হ্যাঁ বলো, উদ্দেশ্য কে রয়েছে এবং বিধেয় কে রয়েছে? ইংরেজিতে সাবজেক্ট কে রয়েছে? রাম রয়েছে সাবজেক্ট, ভেরি গুড। রাম হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইজ দ্য ব্রাদার ইজ কোয়াইট সিক, দিস পার্ট ইজ প্রেডিকেট। ভেরি গুড তুহিন। নেক্সট, পরেরটা কে বলবে? আচ্ছা নন্দিতা বলো তাহলে। আচ্ছা 2 নম্বর নন্দিতা বলছে যে সাবজেক্ট এখানে কী হবে এবং প্রেডিকেট কী হবে? আচ্ছা এটা বাক্য কী লেখা আছে বলো তো রাহুল? দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং নেয়ার বাই। আচ্ছা বয়েজরা হচ্ছে আশেপাশে কোথাও খেলছে, তাই তো? আচ্ছা তাহলে এটা বলো তো নন্দিতা যে এটার সাবজেক্ট তোমার কী আছে বলো তো? সাবজেক্ট এবং প্রেডিকেট কী আছে? দ্য বয়েজ হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য বয়েজ হচ্ছে এখানে সাবজেক্ট এবং বাকিটা কী হচ্ছে? প্রেডিকেট। ভেরি গুড, এই তো তোমরা ভালো করে শিখে গেছো। আর সাবজেক্ট আমরা কখন বলি? যখন কাউকে উদ্দেশ্য করে যখন আমরা কিছু বলি সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং প্রেডিকেট হচ্ছে সেই উদ্দেশ্য যে রয়েছে, সাবজেক্ট যে রয়েছে ওকে কী বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট, তাই তো? এগুলো তো তোমরা শিখেছো। এবার 3 নম্বর রয়েছে, যেমন এখানে রয়েছে 3 নম্বর, দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। অর্থাৎ হচ্ছে মাঠে ঘাস খাচ্ছে, তাই না? গরুর পাল, ঘোড়ার পাল, এগুলো যারা রয়েছে এরা হচ্ছে মাঠে ঘাস খাচ্ছে। তো ঘাস যে খাচ্ছে অর্থাৎ মাঠে চড়ছে, গ্রেজিং। তো এখানে হচ্ছে দ্য ক্যাটেল, এই হচ্ছে সাবজেক্ট এবং বাকিটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তো এটা হচ্ছে আমরা পড়েছি এর আগের দিন। এখানে আরেকটা বাক্য দেওয়া রয়েছে, যেমন দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি। তো এই যে দ্য বেবি যে রয়েছে, এই বেবিটা হচ্ছে আমাদের কী জিনিস? সাবজেক্ট, তাই না? এবং এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তো এটা আমরা পড়ে নিয়েছি। একবার জাস্ট আমরা কী করলাম? শুধুমাত্র একবার আমরা রিভিশন করে নিলাম। আজকে আমরা একটা নতুন জিনিস জানবো, তাই না? নতুন জিনিস শিখবো, নতুন জিনিস জানবো। তো কী জিনিস জানবো আজকে আমরা? এই যে তোমরা এখানে দেখছো যে সাবজেক্ট রয়েছে, এখানে কী রয়েছে? দ্য বেবি আছে তো? দ্য বেবি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা তো হচ্ছে প্রেডিকেট, এই যে বাকি অংশটুকু প্রেডিকেট। কিন্তু তার মাঝে আমরা একটা জিনিস আরও দেখতে পাচ্ছি। কী দেখতে পাচ্ছি? একটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা। কী দেখতে পাচ্ছি? ভার্ব দেখতে পাচ্ছি। তো আজকে এই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক স্থাপন যে জিনিসটা, সেটা কিন্তু আজকে আমরা জানবো। এটাও কিন্তু খুব মজার জিনিস। আমরা যেমন আগের দিন সাবজেক্ট আর প্রেডিকেট পড়েছিলাম, ঠিক সেই রকমই কিন্তু মজার জিনিস, অর্থাৎ তার থেকেও আরও একটু মজা পাবো আজকে আমরা। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমরা এখানে দেখো, তোমাদের সামনে একটা বাক্য লেখা রয়েছে যে আই অ্যাম গোয়িং টু স্কুল। এবং তোমরা পড়েছো যে আয়ের সাথে সর্বদা কী ব্যবহার করি? আমরা অ্যাম ব্যবহার করি, তাই তো? আই অ্যাম গোয়িং টু স্কুল, তাই জন্য আয়ের সাথে এখানে কী ব্যবহার করা হয়েছে? অ্যাম ব্যবহার করা হয়েছে। গোয়িং টু স্কুলে যাচ্ছে। তারপরে তোমরা জানো যে হি বা সি যদি থাকে তাহলে সেখানে কী ব্যবহার করা হয়? ইজ ব্যবহার করা হয়। অর্থাৎ বা কারো নাম যদি থাকে, কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে সেখানে হচ্ছে আমরা ইজ ব্যবহার করি। ইট থাকলেও আমরা কী ব্যবহার করি? ইজের ব্যবহার করি, তাই তো? এরপরে তখন তোমরা দেখবে যখন তোমরা লিখবে তখন কী ব্যবহার করো? এর সময় আর ব্যবহার করো। দে যখন লেখো তখন তোমরা কী ব্যবহার করো? দে এর সাথে দে আর। যখন লিখি আমরা, লেখার সময় আমরা কী ব্যবহার করি? আর। তো এইগুলোকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টকে দেখে, উদ্দেশ্যকে দেখে যখন ক্রিয়াপদ বসানো হয়। এটা তো ইংরেজি, তো সাবজেক্ট দেখে যখন আমরা ভার্ব বসাবো সেটাকেই আমরা কী বলে থাকি? সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা সম্পর্ক হবে, ঠিক আছে? এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর বাক্য আই আছে, তো আবার কী বসানো হয়েছে? এম বসানো হয়েছে, তাই তো? পরবর্তী বাক্যে যদি তোমাদের বলতে বলি উদাহরণ বলো একটা, তাহলে তোমরা কী বলবে? আই দিয়ে যদি বলো আই এম কি? আই এম ইটিং নাও। এই তো ভেরি গুড, বাহ ভালো পারছো তো। নেক্সট যদি আমরা দেখি যে কী রয়েছে, এই যে দিয়ে বললাম এখনই, এর সাথে আমরা কী ব্যবহার করি? আর ব্যবহার করি, তাই তো? থাকলে সবসময় কী ব্যবহার হয়? আর ব্যবহার করি আমরা। যেমন ইউ আর সলভিং ম্যাথ, তুমি অঙ্ক সমাধান করছো, তোমার অঙ্ক যেগুলো রয়েছে। এরপরে দিয়েছে 5 নম্বর বাক্যে যেমন দেওয়া আছে ইউ আর গোয়িং টু মার্কেট, এই যে এসছে তার জন্য আবার কী ব্যবহার করা হয়? আর ব্যবহার করা হয়। আর মানে হচ্ছে হই, তুমি মার্কেটে যাচ্ছ, ঠিক আছে? তো আর যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বি ভার্ব। তো এই বি ভার্বকে আমরা এখানে সহযোগী ভার্ব হিসেবে ব্যবহার করেছি কার? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভার্ব রয়েছে, এটা হচ্ছে আমাদের
কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এটা। তো একে সাহায্য করার জন্য এই ভার্বটা এসছে, এগুলো তোমরা আরও পরে জানবে। আমরা এখন যেটা জানছি সেটা হচ্ছে আর ইউ এর সাথে আমরা কী ব্যবহার করি, আর ব্যবহার করি। আচ্ছা ইউ এর সাথে কি কোনো দিনও এম ব্যবহার হবে? দেখো তো, ইউ এম গোয়িং টু মার্কেট, এমন কি হয় কোনো দিনও না? এটা করলে কিন্তু আমাদের কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে, পুরোটাই ভুল ভ্রান্তি হয়ে যাবে। তাই জন্য আমরা কী করবো, ইউ এর সাথে সবসময় আর ব্যবহার করব। এবং তারপরের বাক্যটা দেখে ওখানে লেখা হয়েছে দে আর প্লেয়িং ক্রিকেট। এই যে দে যেখানে থাকবে সেখানে আমরা কী ব্যবহার করব, আর ব্যবহার করব। দে থাকলে আর ব্যবহার করব। দে আর প্লেয়িং ক্রিকেট, দে আর ইটিং রাইস, দে আর ইটিং রাইস, আর ছুটে গেছে এখানে, দে আর ইটিং রাইস, দে আর গোয়িং টু মার্কেট, এরকমভাবে লিখি আমরা। তারপরে উই যে আছে, উই আর লুকিং ফর দ্য বল, উই আর লুকিং ফর শব্দের অর্থ হচ্ছে খোঁজা। লুকিং ফর মানে কি, খোঁজা। তো লুকিং, উই, এই যে উই মানে কি আমরা, আমি হচ্ছি একা এবং আমার সাথে যখন আরও অনেক কেউ থাকবে তখন সেটাকে আমরা কী বলবো, আমরা। তো এই আমরা যে আছি, তো আমরার সাথে কী ব্যবহার করা হয়, আর, মানে অনেকজন হয়ে গেলাম, তাই জন্য আমাদের ভার্ব কিন্তু এখানে প্লুরাল চলে আসলো, তাই না? এই যে এখানে দেখো প্লুরাল এটা রয়েছি আমরা, প্লুরাল। উই কী হচ্ছে, প্লুরাল একটা প্রোনাউন এবং তার জন্য প্লুরাল কী হয়েছে, ভার্ব এসেছে। এরপর হচ্ছে হি ইজ ওয়াচিং টিভি, হি হচ্ছে এখানে সাবজেক্ট এবং হি হচ্ছে এখানে সিঙ্গুলার নাউন। কেমন নাউন, সিঙ্গুলার নাউন, তাই জন্য এখানে একটা সিঙ্গুলার ভার্ব এসছে, ইজ মানে হয়, অর্থাৎ সিঙ্গুলার। তো সিঙ্গুলার যখন সাবজেক্ট থাকবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, প্লুরাল যখন সাবজেক্ট থাকবে তখন আমরা প্লুরাল ভার্ব বসাবো। যেমনি তোমরা এখানে দেখলে যে দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব বসিয়েছি। আর ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেমন সি ইজ এটিং, সি হচ্ছে এখানে, সি মানে হচ্ছে নারী জাতি, স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, সি ব্যবহার করি। এরপরে ইজ যেটা আছে যে ইজ স্ত্রী, সি মানে হচ্ছে সে মানে হচ্ছে একজন, তার জন্য একজনের জন্য আমরা একটাই ভার্ব এনেছি, ইজ। তো সিঙ্গুলার যখন আমরা সাবজেক্ট থাকবে তখন আমরা বসাবো সিঙ্গুলার ভার্ব, এবং যখন প্লুরাল ভার্ব সাবজেক্ট থাকবে তখন আমরা বসাবো প্লুরাল ভার্ব। যেমন সুজয় ইজ ড্রয়িং টিভি, সুজয় তো একজন ব্যক্তির নাম, তাই না? তাই জন্য এখানে বসেছে ইজ। তারপরে দিয়েছে রিমা ইটস রাইস, এই যে দেখো এখানে তো ইজ এম আর, এগুলো কি আছে, এম ইজ আর, এখানে তো আমরা দেখতে পাচ্ছি না এম ইজ আর কিছু আছে, নেই। রিমা ইটস রাইস বলেছে, তো এই যে রিমা হচ্ছে আমাদের কিন্তু এখানে সাবজেক্ট, এবং কেমন সাবজেক্ট, রিমা তো একজন, তাই জন্য এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো। তো এবার সিঙ্গুলার যখন সাবজেক্ট রয়েছে, তো সিঙ্গুলার থাকতে গেলেও তো আমরা জানি যে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব আনতে হয়, তাই না? তো এটা কি সিঙ্গুলার ভার্ব আছে? তোমরা দেখে বলো তো ঠিক করে, কী বলছো, প্লুরাল ভার্ব আছে। আচ্ছা কী করে বুঝলে এটা প্লুরাল ভার্ব আছে? এস যুক্ত আছে, আর তোমরা পড়েছো যেখানে এস যুক্ত হয়ে যায় সেটা কী হয়ে যায়, প্লুরাল ভার্ব হয়ে যায়। বাহ, তোমরা ঠিক জানো, তোমরা যেমন জেনেছো সেই মতো তোমরা উত্তর দিয়েছো। এবারে আমি এখানে একটা নতুন জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি। কী জানিয়ে দিচ্ছি নতুন জিনিস? এই যে রিমা ইটস রাইস আছে না, এই রিমা ইটস রাইস, রিমা হচ্ছে সিঙ্গুলার। এরপরে হচ্ছে আমরা যখন ভার্ব লিখি, তো ভার্ব হচ্ছে ইট ভার্ব, ইট মানে কি, খাওয়া। তো যখন আমরা এটাকে এই রকমই ছেড়ে দেবো না, অর্থাৎ বিনা এস ছাড়া এরকমই, তখন এটা হবে প্লুরাল। এরপরে যখন আমরা ইটের সাথে যখন আমরা এস যুক্ত করে দেবো তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার। হ্যাঁ, তোমরা পড়েছো, যখন আমরা সাবজেক্টের সাথে যখন এস যুক্ত করি সেটা হয়ে যায় প্লুরাল। নাউনের সাথে যখন আমরা এস যুক্ত করি সেটা কী হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। আর যখন আমরা ভার্বের সাথে এস যুক্ত করি তখন হয়ে যায় উল্টো, যখন ভার্বের সাথে আমরা এস যুক্ত করবো সেটা হয়ে যাবে সিঙ্গুলার, এবং ভার্ব থেকে যখন আমরা এস উঠিয়ে দেবো তখন হয়ে যাবে ওটা প্লুরাল। এই যে তাহলে এখানে দেখছো রিমা তো সিঙ্গুলার আছে, এবং সিঙ্গুলার যখন আমাদের সাবজেক্ট থাকবে, নাউন থাকবে, তখন আমাদের ভার্বও কী লাগবে, সিঙ্গুলার লাগবে। তাই জন্য এখানে কিন্তু সিঙ্গুলার কিন্তু ভার্ব আমরা বসিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের মজার জিনিস। কেমন হলো বলো তো ব্যাপারটা? যখন আমাদের এস যুক্ত থাকছে তখন হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আবার যখন নাউন বা সাবজেক্ট যখন আমরা আনছি তখন যখন আমরা প্লুরাল করছি, তো সেই জায়গাটায় আমরা কী করে দিচ্ছি, এস যুক্ত করছি। নাউনকে আমরা প্লুরাল করতে গেলে এস যুক্ত করছি, আবার ভার্বকে যখন আমরা প্লুরাল করছি এস উঠিয়ে দিচ্ছি। মজার জিনিস, তাই না? বাহ, ভেরি গুড, এই তো তোমরা মজা পাচ্ছ। নেক্সট যদি দেখি, এই যে আমরা বিকাশ প্লেয়িং লুডো। আচ্ছা, লুডো খেলতে ভালোবাসো তোমরা? আচ্ছা, প্লেস মানে কি বলো তো, খেলা করা, তাই না? তো কে খেলছে এখানে লুডো? বিকাশ খেলছে। বিকাশ তো একজন, তাই না? তো একজন যখন আছে তাহলে এটা আমরা সিঙ্গুলার। আমরা দেখলাম যে সিঙ্গুলার যে ভার্ব থাকে তাকে আমরা যদি সিঙ্গুলার করি তাহলে আমাকে কী যুক্ত করতে হচ্ছে, এস যুক্ত করতে হচ্ছে। এস যুক্ত রয়েছে এখানে, অবশ্যই রয়েছে। তাহলে কি এটা ঠিক রয়েছে? অবশ্যই ঠিক রয়েছে। পরবর্তীতে যদি দেখো তোমরা, এই যে দে প্লে লুডো। আচ্ছা, আমি যদি এখানে করে দিই দে প্লেজ লুডো, তাহলে কি এটা ঠিক হবে বলো তো? দে প্লেজ লুডো, দে মানে কি, তারা, আর তারা কি সিঙ্গুলার হলো না প্লুরাল হলো? প্লুরাল হলো, তাই তো। তারা মানে অনেক কেউ, আর অনেক কেউ মানে প্লুরাল থাকতে গেলে এখানে যে ভার্ব যেটা রয়েছে, এবার বলো তো এই এস যুক্ত ভার্বটা কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? কি বলছো? সিঙ্গুলার ভার্ব, ঠিক বলেছে। এক্ষুনি তো আমরা জানলাম যে এস যুক্ত করে দিলে ভার্বটা কী হয়ে যায় আমাদের, সিঙ্গুলার হয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে কি আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে না? কি ভার্ব বসবে? প্লুরাল ভার্ব বসবে। তো প্লুরাল করার জন্য এই যে এস যেটা, সেটাকে আমরা কি করে দিব,
উঠিয়ে দেবো। এই যে এসকে আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। এবার দেখো তো প্লুরাল হয়েছে? এই তো হয়ে গেলো, দে প্লুরাল, এবং প্লে যেটা ভার্ব রয়েছে সেটা হচ্ছে প্লুরাল। বাহ, খুব সুন্দর শিখেছো তোমরা। রাহুল গোজ টু মার্কেট, এই যে রাহুল রয়েছে, রাহুল হচ্ছে সিঙ্গুলার, তাই জন্য এখানে গো এর সাথে ইএস লাগিয়ে আমরা ওটাকে কী করে দিয়েছি? সিঙ্গুলার করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। শিখতে পেরেছো তোমরা? এরপরে তোমরা এটা করে তো নিজে নিজে খাতায়, দেখে তো কে বলতে পারছে, কে করতে পারছে। উই মেক দ্য হাউস, উই মেক দ্য হাউস, উই মানে হচ্ছে আমরা, আর আমরা হচ্ছি মানে প্লুরাল। কী জিনিস? আমরা প্লুরাল, অনেক কেউ আছি। এরপরে মেক যেটা ভার্ব রয়েছে এটা কী রয়েছে বলো তো? আচ্ছা রোশনি দাঁড়িয়ে বলো, এই যে মেক ভার্ব এটা সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে? কী রয়েছে? প্লুরাল রয়েছে। ভেরি গুড। সিঙ্গুলার কখন হতো বলো তো রাহুল? যদি এখানে এস যুক্ত থাকতো তাহলে সেটা সিঙ্গুলার হতো। ঠিক, ভেরি গুড বাবুল, এই তো তোমরা সকলে প্রত্যেকেই শিখে গেছো, ভেরি গুড, বাহ। তাহলে আজকে আমরা কী জিনিস শিখলাম? সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট সম্পর্কে জানলাম। সাবজেক্ট ভার্বের একটা যে সুমধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্ক সম্পর্কে আমরা কিন্তু জানলাম। আশা করি প্রত্যেকের কিন্তু এই ক্লাসটা ভালো লেগেছে আজকে, তাই না? আবার কালকে আমরা নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, আর জানার জন্যই তো আমাদের বিদ্যালয়ে আসতে হবে, তাই না? তাই জন্য প্রত্যেকে আবার কী করবে? বিদ্যালয়ে আসবে। তাহলে আজকে এখান থেকেই থাকলো। এবার আমি বোর্ডটা মুছে দিই। মুছে দেবো তো? আচ্ছা, সবাই টুকে নিয়েছো তো, খাতায় লিখেছো? ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি। তোমরা প্রত্যেকে একটা কর্মপত্র দিচ্ছি, এরপরে তোমরা সেটা আমাকে করে দেখাবে যে কোনটা কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই থাকলো। সকলকে টাটা।